বন্ধুরা, মৃতপ্রায় সেই শিশুটি এই পৃথিবীর বুকে যা যা হারিয়েছিল, স্বয়ং মহান ঈশ্বর তার বাবা হয়ে তাকে তার শতগুণ ফিরিয়ে দিয়েছিল। তার জন্মদাতা পিতামাতা তাকে ত্যাগ করে চলে গিয়েছিল, কিন্তু আমাদের মহান সৃষ্টিকর্তা তাকে ত্যাগ করেনি। সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করে ভুলে যাননি, তার দৃষ্টি থেকে সেই শিশুকে এড়িয়ে দেননি। শিশুটির প্রতি তার দৃষ্টি ছিল, করুণা ছিল, ভালোবাসা ছিল, যত্ন ছিল। তিনি তার অটল বিশ্বস্ততা দিয়ে সেই শিশুটিকে আগলে রেখেছিলেন। শিশুটির জন্মের আগেই তিনি তার ভবিষ্যৎ লিখে রেখেছিলেন, তাকে তিনি আশীর্বাদ করেছিলেন। বন্ধুরা, পবিত্র বাইবেল থেকে যদি আপনি দেখেন, গীতসংহিতা তার 27 পদে আপনি দেখবেন, সেখানে লেখা আছে, আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। আসলে সত্যি বড় আশ্চর্য। আমাদের জগতের বাবা মা আমাদেরকে মনে নাই রাখতে পারে, আমাদেরকে ভুলে যেতে পারে, কিন্তু আমাদের ঈশ্বর পিতা কখনো ভুলে যান না। এই জগতের সবচেয়ে একটি সন্তানের আশ্রয়স্থলই হচ্ছে তার বাবা মা। সেই বাবা মা পর্যন্ত তার সন্তানদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর পিতা তার একটি সৃষ্টি প্রাণকেও বিনষ্ট হতে দেন না। উনি ভুলে যান না, ওনার সৃষ্টিকে তিনি সবসময় স্মরণে রাখেন। উনি সকলকে ভালোবাসেন এবং যত্ন করেন। সকলের জন্য তার অসম্ভব সুন্দর একটি পরিকল্পনা থাকে। বন্ধুরা, এবার আসি সেই শিশুটির বেঁচে থাকবার কথা নিয়ে। সেই অসুস্থ, রুগ্ন, মৃতপ্রায় শিশুটিকে যখন নিয়ে সেই বিদেশি ভদ্র মহিলা সেই প্রতিষ্ঠানে আসার পরে ওখানে যারা ছিলেন মায়ের মতন, মাসিদের মতন, তারা সকলে সেই শিশুটিকে আগলে রেখেছিলেন, আদর করেছিলেন, যত্ন করেছিলেন। এবং সেই বিদেশি ভদ্র মহিলা দিবারাত্র প্রার্থনা করতেন। তারা সকলেই ঈশ্বরের কাছে বিশ্বস্ততার সহিত প্রার্থনা করতেন। তাদের বিশ্বাস ছিল, যিশু পৃথিবীতে থাকতে মৃতকে জীবন দিয়েছেন, অন্ধকে চোখ দিয়েছেন, খোড়াকে হাঁটবার শক্তি দিয়েছেন, বোবাকে কথা বলার শক্তি দিয়েছেন। যিশু চাইলে সব পারে। তিনি এই 14টা দিন যেহেতু এই শিশুটিকে বাঁচিয়ে রেখেছেন এত অসুস্থতার মাঝেও, তার মানে ঈশ্বর চাইলে সব পারেন। ঈশ্বর চাইলে এই শিশুটিকে বাঁচাতে পারেন। ঈশ্বরের অবশ্যই এই শিশুটির পিছনে অনেক বড় কোনো পরিকল্পনা আছে। কারণ এই শিশুটি কোথায় ছিল, এখন কোথায় এসেছে, সেই হসপিটালের বিছানা থেকে এখন সে কি সুন্দর একটা পরিবেশে এসেছে। সকলের মধ্যে একটা অন্যরকম একটা বিশ্বাসের জন্ম নিয়েছিল ঈশ্বরের প্রতি, এবং তারা সেই বিশ্বাস থেকেই ঈশ্বরের সাথে প্রার্থনা করতে শুরু করে, ঈশ্বরের কাছে যাচনা করে। সেই শিশুটি জীবন ভিক্ষা চায়। ঈশ্বরের হস্ত পরাক্রমের হস্ত। বন্ধুরা, ঈশ্বর সব পারেন, ঈশ্বর সব কিছু করতে পারেন। আর তিনি তার আশ্চর্য কাজ দ্বারা, আশ্চর্য আশীর্বাদ দ্বারা, আশ্চর্য ভালোবাসার করুণা দ্বারা সেই শিশুটিকে সুস্থ করেছিলেন, বাঁচিয়ে তুলেছিলেন। হ্যাঁ বন্ধুরা, সেই শিশুটি বেঁচে গিয়েছিল। শুধু তাই নয়, ওখানে সকলের আদর, ভালোবাসা, যত্নে শিশুটি একটু একটু করে বড় হতে থাকে। শিশুটির বেড়ে ওঠার সাথে সাথে শিশুটির মধ্যে কিছু অদ্ভুত লক্ষণ দেখা যায়। যেমন অন্য আর সকল শিশুদের মতন এই শিশুটি ছিল না। অন্য শিশুরা যেমন হাসি খেলে বেড়াতো, আনন্দ করতো, অনেক কথা বলতো, সকলের সাথে মিশতে পারতো, কিন্তু এই শিশুটি ছিল একটু আলাদা, একটু ভিন্ন। একদম চুপ করে বসে থাকতো। যেখানে নাকি তাকে বসানো হতো সেখানেই সারাদিন, যদি নাড়ানো হতো সে নড়তো না, বসেই থাকতো, কারোর সাথে খেলতো না, মিশতো না। তার এই অস্বাভাবিক আচরণগুলো ডক্টরকে ভাবিয়ে তোলে। ডক্টর সেই বিদেশি নারীকে বলে যে শিশুটি সুস্থ হয়েছে বটে, কিন্তু আমার মনে হয় সে পড়াশোনা করতে পারবে না, তার মধ্যে প্রতিবন্ধী হওয়ার লক্ষণ আছে, সে হয়তো বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, কিংবা শারীরিক প্রতিবন্ধী হতে পারে।
তাই আমার আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা তাকে পড়াশোনায় চাপ দিবেন না, তাকে সবসময় একটু অন্যরকমভাবে দেখবেন, কারণ সে আসলে একটু দুর্বল আছে, এখনও তার শরীরটা দুর্বল, সে এখনও অন্য সব শিশুদের মতো একেবারে সুস্থ হয়ে উঠতে পারেনি, সুস্থতা দেখা যাচ্ছে না তার ভিতরে। এই সকল কথা শুনে বিদেশি ভদ্রমহিলা তাকে বললেন, শিশুটি বেঁচে আছে, ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের মাঝে, এটাই আমার কাছে অনেক বড় আশ্চর্যের, অনেক বড় আনন্দের। তবুও আমি তাকে ঘরে বসিয়ে রাখতে চাই না, আমি চাই সে স্কুলে যাক, যেহেতু সে ধীরে ধীরে একটু একটু করে স্কুলে যাওয়ার তার সময় এসে গেছে, একটু একটু করে সে বড় হচ্ছে, এখন তাকে স্কুলে যেতে হবে, সে স্কুলে যাক, সে খেলাধুলা করুক, আনন্দ করুক, অন্য আর সকল শিশুদেরকে সে দেখুক। ঈশ্বর চাইলে সবই পারে, ঈশ্বর একদিন তাকে সুস্থ করে দিতে পারে, তার সুন্দর একটি ভবিষ্যৎ ঈশ্বরই করে দিতে পারে, ঈশ্বরই তার পরিকল্পনা তার প্রতি সিদ্ধ করতে পারে। তাই আমি তাকে এইভাবে ঘরে বসিয়ে রাখবো না, আমি তাকে স্কুলে দিব। আর তিনি সিদ্ধান্ত নেন যে শিশুটি স্কুলে যাবে। এভাবে শিশুটি বড় হয় এবং একটু একটু করে স্কুলে যাওয়া শুরু করে। 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে কয়েকটি বছর শিশুটি পার করে। এরপরে যখন সে ক্লাস 2-তে ওঠে, ঠিক তখনই তার জীবনে পড়াশোনা নামক কিছু বদল হয়ে যায়। ক্লাস 2-এর যখন রেজাল্ট বের হয়, আর প্রথম স্থান কে অধিকার করেছে বন্ধুরা, সেটা কি আপনারা জানতে চান? আর কেউ নয়, সেই মৃতপ্রায় রুগ্ন শিশুটি, যাকে ঈশ্বর তার আশীর্বাদে হাত দ্বারা বাঁচিয়ে রেখেছেন। সেই শিশুটি যাকে ডক্টর বলেছিল সে বুদ্ধি প্রতিবন্ধী হবে অথবা শারীরিক প্রতিবন্ধী হবে, কারণ সে অন্য সকল শিশুর থেকে তার আচরণ একটু ছিল ভিন্ন, নিশ্চুপ। আর সেই শিশুটি ক্লাস 2 থেকে প্রথম স্থান অধিকার করা শুরু করে এবং স্কুলে যতদিন সে স্কুলে পড়াশোনা করেছে, সে সব সময় প্রত্যেকটা ক্লাসে সবসময় প্রথম স্থানেই ছিল। এবং আসলে এটা নয় যে তার অনেক বুদ্ধি হয়ে গিয়েছিল, সেটা নয়, আসলে তার স্বাভাবিক বুদ্ধিই ছিল, কিন্তু সে জানতো যে তার একটু সবার থেকে হয়তো একটু কম বুদ্ধি আছে, আর তাই তো সে পড়াশোনার প্রতি প্রচণ্ড মন দিত এবং অনেকে খেলতো, তার অন্যান্য বন্ধুরা খেলতো, কিন্তু সে স্কুল থেকে এসে আগে তার পড়াটা শেষ করতো, কারণ সে জানতো পড়াশোনার জন্য তাকে অনেকটা সময় দিতে হবে, কিন্তু সে পড়াশোনা করতে পছন্দ করতো, পড়াশোনাকে ভালোবাসতো। আর যার কারণে সে এইভাবে নিজের পড়াশোনাগুলো করে করে একটি একটি ক্লাস এগিয়ে যেতে থাকে। বন্ধুরা, পিতা ঈশ্বরের অনেক ক্ষমতা, অনেক দয়া, অনেক আশ্চর্য কাজ উনি করতে পারেন। উনি চাইলে আপনাকে উঠাতে পারেন, উনি চাইলেই আপনাকে নামাতে পারেন, উনি চাইলে আপনাকে দিতে পারেন, উনি চাইলে আপনার থেকে নিয়ে নিতে পারেন। কিন্তু আমাদের ঈশ্বর এত নিষ্ঠুর নন, আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর, আমাদের ঈশ্বর করুণার ঈশ্বর, আমাদের ঈশ্বর দয়ার ঈশ্বর। পৃথিবীর সকলে ভুলে যায়, তো